বাংলার যুবসাথী প্রকল্পে অনেকেই আপনারা হয়তো ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন এবং অনেকেই আপনারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে জমা দেননি। তবে আপনারা কি জানেন, এই বাংলার যুবসাথী প্রকল্পের 5টি নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি আপনারা এই 5টি নিয়ম না মানেন বা না জানেন, তাহলে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। আপনারা ফর্ম জমা দিলেও যদি আপনারা এই 5টি ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনারা বড়সড় সমস্যায় পড়বেন এবং এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, কোন 5টি নিয়মের কথা বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে প্রচুর পরিমাণে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচুর জায়গায় যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে ভিড় জমেছে। হয়তো আপনারা এই প্রকল্পের ফর্ম যদি জমা দিয়ে থাকেন, তাহলে হয়তো আপনারাও লাইনের মধ্যে গিয়ে ভিড়ের মধ্যে গিয়ে হয়তো এই ফর্ম জমা দিয়েছেন, তাই তো? অনেকে আবার অনলাইন অ্যাপ্লাই করছে, তবে অনলাইনে দেখা যাচ্ছে ডকুমেন্টস কিন্তু সাবমিটের প্রবলেমটা হচ্ছে। তো অনলাইনে আপনারা না করে অফলাইনে যদি করেন সেটাই কিন্তু সব থেকে ভালো, এটা আমি মনে করি। তবে দেখুন, এই মুহূর্তে যে আপডেটটা উঠে এসেছে, এই আপডেটে কি বলেছে সেটাই আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের বেকার যুবক যুবতীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু দেখা যাচ্ছে বহু যোগ্য প্রার্থী শুধুমাত্র ফর্ম ফিল আপের সময় সামান্য কিছু ভুলের কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দেওয়ার সময় কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে আপনার আবেদনপত্রটি সরাসরি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। দেখুন, এখানে কি বলেছে, পেশা বা শিক্ষাগত যোগ্যতার কিছু সতর্কতা দিয়েছে। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি। অনেকেই একটি সাধারণত ভুল করেন, যা হলো পেশা বা অকুপেশনের জায়গায় নিজেকে ছাত্র বা স্টুডেন্ট হিসাবে পরিচয় দেওয়া। মনে রাখবেন, এই প্রকল্পটি বেকারদের জন্য, শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটি কিন্তু চালু করা হয়েছে। তাই ফর্মের পেশার জায়গায় আপনাকে অবশ্যই আনএমপ্লয়মেন্ট অর্থাৎ আনএমপ্লয়েড আপনাদের কিন্তু লিখতে হবে, যেখানে ফর্মের মধ্যে পেশার জায়গাটি উল্লেখ রয়েছে। বর্তমানে আপনার অকুপেশন বলা রয়েছে, আনএমপ্লয়মেন্ট অর্থাৎ আনএমপ্লয়েড লিখে দেবেন। ছাত্র লিখলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আপডেটে বলছে। দেখুন কি বলছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি বর্তমানে কি পড়ছেন তা লিখবেন না। আপনার হাতে যে শেষ পরীক্ষার পাসের সার্টিফিকেট আছে সেটাই আপনার সর্বোচ্চ যোগ্যতা। উদাহরণস্বরূপ, আপনি যদি এখন কলেজে পড়েন কিন্তু হাতে পাসের সার্টিফিকেট না থাকে, তবে আপনাকে উচ্চ মাধ্যমিক হিসাবেই গণ্য হতে হবে। নাম ও বয়সের ক্ষেত্রে দেখুন, এখানে নাম ও বয়সের ক্ষেত্রে কি বলেছে, আবেদনপত্রের নাম এবং পদবি লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ হিসেবে ধরতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও স্বামীর পদবি ব্যবহার করা যাবে না। মাধ্যমিকের নথিতে যা নাম ছিল হুবহু তাই কিন্তু লিখতে হবে। বয়স গণনার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের দিকে নজর দিন। তথ্য অনুযায়ী বয়স হিসাব করতে হবে 1 এপ্রিল 2026 তারিখের নিরিখে। আবেদন করার দিনের বয়স হিসাব করলে চলবে না। ওই নির্দিষ্ট তারিখে আপনার বয়স কত হচ্ছে শুধুমাত্র সেই বছরের সংখ্যাটি উল্লেখ করতে হবে। বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। 21 বছরের কম আপনারা যদি হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। বিশেষ করে দেখা যাচ্ছে যারা বিবাহিত মহিলা রয়েছেন, যারা বিবাহ করেছেন, এবং আপনারা যদি এই প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা যদি নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে আপনার নাম এবং টাইটেলটা ছিল সেটা না বসিয়ে আপনারা যদি আপনার স্বামীর নাম অর্থাৎ স্বামীর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং বাতিল পর্যন্ত হতে পারে অ্যাপ্লিকেশন। পাশাপাশি ছবি, স্বাক্ষর বা জাতিগত শংসাপত্র নিয়ে কি বলেছে দেখুন, ছবি বা সই। ফর্মে ছবি আঠা দিয়ে লাগানোর পর তারপর সই করা বাধ্যতামূলক। ছবির ওপর দিয়ে সই করতে হবে। সইটি এমনভাবে করতে হবে যেন তা ছবির ওপর এবং ফর্মের সাদা অংশ উভয়তেই টাচ করে। ক্রস সিগনেচার করতে হবে। শুধুমাত্র ছবি লাগিয়ে সই না করলে ফর্ম গ্রহণ করা হবে না। কাস্ট সার্টিফিকেট কি বলেছে, আপনার যদি নির্দিষ্ট SC ST বা OBC সার্টিফিকেট না থাকে তাহলে নিজেকে জেনারেল হিসাবে
দেখাবেন, কিন্তু সার্টিফিকেট ছাড়া সংরক্ষিত ক্যাটাগরিতে যদি আপনারা টিক দেন তাহলে ভেরিফিকেশনের সময় আপনার সমস্যা হতে পারে। ব্যাংক বা অন্যান্য তথ্যের ক্ষেত্রে কি বলেছে, আপনার দেওয়া মোবাইল নাম্বারটি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা ডিবিটি লিঙ্ক থাকা আবশ্যক। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতা পান তবে তা গোপন করা যাবে না। সঠিক তথ্য দিন, নতুবা মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে আপনার আবেদন পুরোপুরিভাবে ক্যান্সেল করা হবে। আবেদন যাওয়ার সময় সমস্ত নথিতে নিজের সই সেলফ অ্যাটেস্টেড করতে ভুলবেন না এবং জমা দেওয়ার পর যে রিসিভ কপিটি পাবেন তা অবশ্যই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে তা নিশ্চিত করতে হবে। যারা আবেদন জমা দিয়েছেন আপনারা জানেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মের ওপরেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়েছে এবং আপনাকে একটি স্লিপ দিয়েছে, স্লিপের মধ্যেও রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে, তাই তো? আপনারা তো ফর্ম জমা দিয়েছেন অনেকেই, তো জানেনই ব্যাপারটা। তবে আপনারা যদি ফর্মের মধ্যে এই সমস্ত কিছু যেগুলো বললাম এগুলো যদি ঠিক করে লিখে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। যদি আপনারা এর মধ্যে একটিও ভুল করে থাকেন বা সমস্যায় করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন রিজেক্ট পর্যন্ত হতে পারে, এটা কিন্তু এই আপডেটে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখুন এক্ষেত্রে এটা তো সত্যি যে আনএমপ্লয়েড যারা রয়েছে, বেকার যারা রয়েছে তাদের জন্য এই প্রকল্প। আপনারা যদি টিউশন পড়িয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা তো টাকা পাচ্ছেনই, টাকা তো ইনকাম করছেন। আপনারা যদি অন্য কোনো বিজনেস করেন বা আপনারা যে কোনো কাজ করতেই পারেন সেক্ষেত্রে আপনারা টাকা পাচ্ছেন। তো আপনারা কাজ করুন না, এখানে আমি বলছি না যে আপনারা কাজ করবেন না বা কোনো কিছু না, আপনারা কাজ করুন, কিন্তু সেটা এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আপনারা তো কোনো গভর্নমেন্টের চাকরি করেন না, না গভর্নমেন্টের খাতায় কি আপনার নাম রয়েছে? আপনি যে চাকরি করেন বা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে টাকা পান সেটা তো আপনি পাচ্ছেন না। আপনি ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করতেই পারেন, কিন্তু আপনি তো পড়াশোনা করে তো বেকার আছেন, তার জন্য আপনারা আনএমপ্লয়েড লিখতেই পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা সঠিক জায়গায় টিকমার্ক দিয়ে দেবেন এবং সেই সার্টিফিকেটটি আপনাদের দেখাতে হবে, পাশাপাশি সেক্ষেত্রে নাম্বারও লিখে দিতে হবে। যদি আপনারা এসসি এসটি না হয়ে টিকমার্ক দিয়ে দেন তাহলে ভেরিফিকেশনের সমস্যা হবে। ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছি, লিঙ্ক করা মোবাইল নাম্বার পাশাপাশি আধার কার্ড এগুলো তো থাকতেই হবে। যদি না থাকে বা না দিয়ে থাকেন সেক্ষেত্রে সমস্যা কিন্তু হতে পারে। তবে আপাতত এই আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।